দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ এবং যুক্তিগ্রাহ্য মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ থাকলো। ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে। সেই সাথে বিজ্ঞ আলোচক রফিকুল ইসলাম ভুইয়া, আপনাকেও আমার সালাম এবং আপনার বিশেষ করে আপনার আমজনতার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমিও খুব আনন্দিত যে আপনার এখানে আবার এসেছি এবং আমার ভালো লাগবে আপনাদের সাথে থাকলে। আপনি যে প্রশ্নটা করলেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ যেভাবে অফিস খুলতেছে এবং কখনো বাধা দিচ্ছে, কখনো কখনো খুলে দিচ্ছে, এটা আওয়ামী লীগের দৈন্যতা নাকি অন্য কিছু? আসলে একটা রাজনৈতিক দল যখন বন্ধ থাকে, তাও সেটা যদি হয় বৃহত্তর একটি রাজনৈতিক দল, সেটা শুধু একটি দলের জন্য দৈন্যতা নয়, পুরো দেশের গণতান্ত্রিক দৈন্যতা হিসেবে আমি দেখব। ঠিক এইভাবে যদি বিএনপিও নিষিদ্ধ থাকতো, আমি এই কথাই বলতাম। আমি চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, মানে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা চালু থাকবে। বিএনপিকে যেভাবে, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে, ঠিক এইভাবে যদি বিএনপিকেও নিষিদ্ধ করতো। অনেকে আমাকে ভিন্ন কথা বলে, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, শেখ হাসিনার দালাল ইত্যাদি ইত্যাদি বাক্য বলে থাকে। তাদের কাছে সবিনয়ে বলতে চাই তাদের উদ্দেশ্যে, ঠিক এইভাবে যদি কখনো হওয়ার সম্ভাবনা বেশি, সমূহ সম্ভাবনা রয়েছে, বিএনপি বা ছাত্রদল নিষিদ্ধ যদি করে, সেদিন এইভাবেই প্রতিবাদ করব, যেটা আমি এখনো করে যাচ্ছি। আপনি যেটা বললেন, এই দৈন্যতা অবশ্যই আওয়ামী লীগের কিছুটা দৈন্যতাই, কিছুটা না, অনেক দৈন্যতা। কারণ যে দলটি স্বাধীনতার নেতৃত্ব দিল, সেই দলটি আজ নিষিদ্ধ। এটা যেমন এই তথাকথিত ইউনূস সরকারের এনজিও গ্রাম আদম ব্যাপারীর সরকারের যেমন জুলুম ছিল, কোনো সন্দেহ নাই, তেমনি এটা আওয়ামী লীগের জন্য ব্যর্থতা। কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল, তাকে নিষিদ্ধ করার সাহস কিভাবে পায়? এই হিসেবে আপনি আওয়ামী লীগের জন্য এটা তার দীনতা, তার ব্যর্থতা আপনি এটা মনে করতে পারেন। এখন হয়তো কেউ কেউ বলবে, না ভাই, প্রচন্ড নির্যাতন অত্যাচার চালিয়েছে। হ্যাঁ, এটা তো আমরা অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগ তো এত ছোট দল না যে তাকে অত্যাচার, নির্যাতন এবং মামলা করে নিষিদ্ধ করে ঠেকানো যাবে। এটা আওয়ামী লীগ মেনে নেওয়াটাও এটা একটা দৈন্যতা, এটা আমি মনে করি। আমি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াটাকে আমি দৈন্যতা মনে করি না। কারণ তাকে কি বলে নিয়ে গেছে, হেলিকপ্টারে কি বলে তুলেছে, তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলে কোথায় নিয়ে গেছে, এগুলো আমরা কিন্তু এখনো জানি না, এখনো কিন্তু সত্য উদ্ঘাটিত হয় নাই। কিন্তু একটা দল যখন নিষিদ্ধ হয়ে গেছে, প্রতিবাদ প্রতিরোধ আমরা যেরকম হওয়ার কথা সেরকম কিন্তু দেখি নাই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়া মহাদেশের প্রাচীন একটি দল এবং শক্তিশালী একটি দল। ছাত্রলীগ আরো পুরাতন, আরো শক্তিশালী দল। পিতা সন্তানকে জন্ম দেয়, ছাত্রলীগের বেলায় কিন্তু ইতিহাস ভিন্ন, আমরা সবাই জানি যে ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে এবং এই ছাত্রলীগ আওয়ামী লীগ দুটোই আজকে নিষিদ্ধ। এটা অবশ্য হুমায়ুন আজাদের কথায় মিলে গেছে। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়। তার কথাটা সত্য হয়ে গেছে। তার এই কথাটা তিনি যখন লিখেছিলেন, তিনি জীবিত ছিলেন। এই কথাটাকে কেন গুরুত্ব দেওয়া হয় নাই, কেন চর্চা করা হয় নাই, এটার দায় আমাদের সকলের, যারা মুক্তিযুদ্ধের পক্ষের। হয়তো আমরা তখন ভেবেছিলাম ডক্টর, ইভেন আমিও এটা প্রতিভা, আমি কিন্তু স্যারের সব কথা, আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সব লেখার, কথার, বলার আমি অন্ধভক্ত ছিলাম। এই কথাটা আমি প্রতিবাদ করেছিলাম, স্যার এটা কি সম্ভব? তিনি হেসে এড়িয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে সময় কথা বলবে, এই ধরনের কিছু, আমার মনে পড়তেছে না কি বলেছিলেন। সম্ভবত তিনি তখন বলেছিলেন যে দেখতে পারবা, এরকম কিছু বলেছিলেন আমাদের। আমি এই কথা প্রতিবাদ করি, কিন্তু আজকে দেখেন একেবারে হুবহু মিলে গেছে। তো এটা আবার আওয়ামী লীগের দৈন্যতাও। আপনি যে কথাটা আমাকে বললেন, অবশ্যই এটা দৈন্যতা। কারণ একটা নির্যাতন নিপীড়ন করলে একটা রাজনৈতিক দল চুপচাপ থাকবে, চুপচাপ থাকাটাও তাদের দৈন্যতার মধ্যে আসে। আর আপনি যেটা বললেন, বর্তমান যেটা করতেছে, বিএনপি কোথাও খুলে দিচ্ছে অফিস, কোথাও আগুন জ্বালাচ্ছে, দুটোই করতেছে। আমি বলতে চাই যে যদি বিএনপির শুভবুদ্ধির উদয় হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগের উপরে, ছাত্রলীগের উপরে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করবে। আর আমার মনে হয় এই মুহূর্তে আন্দোলন করার চাইতে আওয়ামী লীগের, আমার ব্যক্তিগত মত, এই মুহূর্তে একটা মামলা করা উচিত, রিট করা উচিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ কি কারণে। কারণ এটা নির্বাহী আদেশের নিষিদ্ধতা, এটা টিকে না। আপনারাও যেটুকু জানেন আইন, আমিও যেটুকু বুঝি, আমি আইনের ছাত্র না, আইনের শিক্ষক না, কিন্তু যতটুকু আইন বুঝি, নির্বাহী আদেশের কোনো আদেশ নিষেধ কোনোটাই মানুষ মানতে বাধ্য নয়। কারণ এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এগুলো অ্যালাউ করবে না, এবং গণতন্ত্রে বাংলাদেশের সংবিধান এটাকে স্বীকৃতি দেয় না।
আপনি কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ তো দূরের কথা, আপনি ছাত্র দল ছাত্র বিএনপিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না, জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না সংবিধান অনুযায়ী, কোনো আইনে আপনি পারবেন না। তাই আমি মনে করি তাদের এখন আইনের আশ্রয় নেওয়া উচিত। আর বাংলাদেশে এই মুহূর্তে যে নতুন সরকার এসেছে, যে একেবারেই এই 3-4 দিন হয়ে গেল যে সরকার, বিএনপির সরকার, তাদের উচিত হবে এই ব্যাপারে আইনকে তার নির্দিষ্ট গতিতে চলতে দেওয়া। যদি তারা বাধা দেয় এবং এই নিষিদ্ধতাকে ওইভাবেই রেখে দেওয়ার চেষ্টা, মানে আমি বলছি না যে আইন প্রয়োগ করবে, আইনের ব্যাপারে বিএনপি যদি সরকারি ভাবে এখানে প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে এটা বুমেরাং হয়ে যাবে। এটা তার জন্য ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে, গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্রের যে প্রক্রিয়া, গণতন্ত্রের যে চর্চা, সেটা ভুল দিকে প্রবাহিত হবে এবং এটার খেসারত একসময় বিএনপিকেও দিতে হতে পারে। জি ফরিদ ভাই, ওই যে ইউনূস সরকারের সময়ের যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব, তিনি বর্তমানে বাংলাদেশের আইনমন্ত্রী। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এরকম একটা দরখাস্ত নিয়ে গিয়েছিল ওনার কাছে, উনি কিন্তু ভেটো দিয়েছিলেন। উনি প্রতিবাদ করেছিলেন যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটা তখন তিনি বলেছিলেন। আপনার কাছে প্রশ্ন, এই যে এখন তো তিনি পাওয়ারে আছেন, আর তখন যে ভুলটা হয়েছে, বিএনপিও বলছে আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই না, তারপরে এটা হয়েছে, আপনার কি মনে হয় বিএনপি খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটা তুলে নিবে? হ্যাঁ, এটা আমি মনে করি। মানে বিএনপি নিবে না, আইন অনুযায়ী নিবে। বিএনপি তো কোনো দল নিষিদ্ধ করতে পারে না, খুলেও মানে কোনো দলকে আপনি এমনি আদালতের বাইরে আপনি কিছু বলতে পারেন না, প্রভাব খাটাতে পারেন না, সেটা না হোক বা হ্যাঁ হোক, নিষিদ্ধ হোক বা খুলে দেওয়া হোক, আপনি প্রভাব, কিন্তু তাকে আইনকে নির্দিষ্ট গতিতে চলতে দিতে হবে, সেটা আমি বলেছি। আমার মনে হয় বিএনপি এই শুভবুদ্ধির উদয় হবে। এটা বিএনপির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে অবশ্যই আমার মনে হয় বিএনপি এটা মেনে নেবে এবং উঠিয়ে নেবে বিএনপি। আর যদি না নেয়, তাহলে বিএনপি মস্ত বড় একটা ভুল করবে এবং এই ভুলের খেসারত সবাইকে দিতে হবে, তাদেরকেও দিতে হবে, গণতন্ত্রকেও দিতে হবে, আমাদের দেশকেও দিতে হবে বলে আমি মনে করি। এবং খুব শীঘ্রই এটা করা উচিত। আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে না কাউকে, বা কেউ, আমি যদি এই মুহূর্তে আত্মগোপনে না থাকতাম, হয়তো আমি আদালতে যেতাম রিট করার জন্য, কোনো উকিলের মাধ্যমে হয়তো করতাম, বা যে কেউ করতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে। আর এটা মূলত সম্ভবত একটা আইনগত ব্যাপার আছে, তো আওয়ামী লীগের সদস্য হইতে হবে, আওয়ামী লীগের সদস্যই কেবল এটা করতে পারবে মামলা। তাদেরকে কেউ না কেউ, নেতা কর্মী সদস্য, তারা যে কেউ এটা আদালতে যেতে পারে। এবং আমার মনে হয় বিএনপি এটাকে স্বাভাবিকভাবে নিবে এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলার সকল সুযোগ সুবিধা তারা স্বাভাবিকভাবে সেটা করতে দিবে বলে আমি বিশ্বাস করি। জি ফরিদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু যাই।